ডিল মারছে মাথা ফাটাই লাইছে। আচ্ছা 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 তারে নিয়ে তাড়াতাড়ি ডাক্তার দেখাও 30 দিন পরে মাথা ফাটাই লাইছে, রক্ত পান করে ও হাবিরা দেখে ইট দিয়ে 4-5টা ডিল মারছে। অলরেডি একটা ছেলেকে রক্তাক্ত করেছে, মাথা ফাটিয়ে ফেলেছে। সে কি লন্ডন থেকে আসছে নাকি এলাকার ছেলে? তো যেই ছেলে ডিল দিয়েছে সে এই বাজিতপুরেরই, আর যেই ছেলে ব্যথা পেয়েছে সেও বাজিতপুরেরই। হয়তো তার সঙ্গে তার দেখা হবে, কথা হবে, কিন্তু যে ডিল দিয়েছে সে কাজটা ভালো করে নাই। ওরা জানে না যে ডিল দিয়ে আমাদের মাথা ফাটিয়ে দিলে আমরা মাঠ থেকে পলায়ন করেন না, পিলান না। কে কোন দল করেন আমি জানি না, আপনার সাথে আমার মতাদর্শের ভিন্নতা হতে পারে, আপনার সঙ্গে আমার মতাদর্শের ভিন্নতা হতে পারে। আপনি আমার কথা সব মানতেন, আপনি আমার সাথে আপনার মতের অমিল হতে পারে, আকীদার গরমিল হতে পারে। তাই বলে একটা মাহফিলে ডিল দেওয়া কোনো সভ্য সন্তানের আলামত নয়। 30 দিন পরে মাথা ফাটাই লাইছে, রক্ত পান করে ও হাবিরা দেখে ডিল মারছে। মাথা ফাটাই লাইছে। আচ্ছা 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 তারে নিয়ে তাড়াতাড়ি ডাক্তার দেখাও ডাক্তার মেডিকেলে নিয়ে যাও। 4টা ইটা দিছে, 4টা ডিল মারছে না, এই কাছ থেকে এদিক থেকে দিছে না। আস্তে আস্তে রাখো, রক্ত করতে আস্তে। এখানে খোলা মাঠে মাহফিল হচ্ছে, আস্তে। আমি বলছিলাম যে আপনারা পুরো এলাকাটা লাইটিং করার জন্য, একটা অন্ধকার, আপনারা কমিটির ছেলেগুলো একটু বাইরে যান। আর এখানে একটা দুঃখজনক বিষয়, এখানে খোলা মাঠে মাহফিল হচ্ছে, প্রায় ইট দিয়ে 4-5টা ডিল মারছে। অলরেডি একটা ছেলেকে রক্তাক্ত করেছে, মাথা ফাটিয়ে ফেলেছে। সে কি লন্ডন থেকে আসছে নাকি এলাকার ছেলে? তো যেই ছেলে ডিল দিয়েছে সে এই বাজিতপুরেরই, আর যেই ছেলে ব্যথা পেয়েছে সেও বাজিতপুরেরই। হয়তো তার সঙ্গে তার দেখা হবে, কথা হবে, কিন্তু যে ডিল দিয়েছে সে কাজটা ভালো করে নাই। ওরা জানে না যে ডিল দিয়ে আমাদের মাথা ফাটিয়ে দিলে আমরা মাঠ থেকে পলায়ন করেন না, পিলান না। কে কোন দল করেন আমি জানি না, আপনার সাথে আমার মতাদর্শের ভিন্নতা হতে পারে, আপনার সঙ্গে আমার মতাদর্শের ভিন্নতা হতে পারে। আপনি আমার কথা সব মানতেন, আপনি আমার সাথে আপনার মতের অমিল হতে পারে, আকীদার গরমিল হতে পারে। তাই বলে একটা মাহফিলে ডিল দেওয়া কোনো সভ্য সন্তানের আলামত নয়। যদি আমার কথা আপনার ভালো না লাগে আপনি বাড়ি থেকে ঘুমিয়ে থাকুন, আপনার ওয়াজ আমার ভালো না লাগলে আমি কি ঘুমিয়ে থাকবো? কিন্তু একটা খোলা মাঠের মধ্যে আপনি ইট দিয়ে ডিল মেরে আমার ভাইটাকে রক্তাক্ত করে দিলেন, আল্লাহ সহ্য করবে না। মনে রাখবেন, এটা মাথায় রাখবেন। তবে একটি কথাই বলতে চাই, আমাদের এখানে কি শুধুমাত্র কি এক শ্রেণীর লোক আছে? এখানে কি কওমি লোক নাই? এক কওমির কে আসো হাত তোলো, এই মাদ্রাসার ছাত্র ছেলে কে আসো হাত তোলো, এদিকে আসো হাত তোলো, অসুবিধা কি? হাত তোলো। এই যে কওমিদের, এই যে অনেকগুলো রাখো হাত নামা, যারা কওমি আছে কিনা, সুন্নিদের আছে কিনা, বিভিন্ন দল বিদলের থাকতেই পারে। তো এখানে এতগুলো মানুষ, সকল মানুষ মিলেমিশে আমার ওয়াজ শুনতেছেন। আমি যতক্ষণ আলোচনা করছি 1 ঘন্টা হয়ে গেছে, স্টেজে উঠছি। 1 ঘন্টার ভিতরে আমি কি কোনো হাসাহাসি করছি? আমি জান লুটাইয়া নবীর মোহাব্বতের কথা বলতেছি। আপনারা কি বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আমি কাহারও বিরুদ্ধে কথা বলছি এবং কাউকে আঘাত দিয়ে কথা বলছি? আমি আমার নবীর শান বলতেছি। আজকে যারা ডিল দিয়েছে, আমি চেয়ারম্যান সাহেবের কাছে এটার বিচার দিয়ে গেলাম। আপনি এটা তদন্ত করুন, প্রশাসনকে অবগত করুন। সমাজের কিছু লোক আছে যারা এই ধর্মের এই জায়গাটাকে প্রশ্নবিদ্ধ করার জন্য উপেনে গোপনে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করে। কথা বলেন ঠিক কিনা বলেন? ষড়যন্ত্রকারীর হাত যতই শক্তিশালী হোক না কেন, আল্লাহর ধরার চাইতে তার হাত শক্ত বেশি নয়। মনে রাখবেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয় আল্লাহ পাকের ধরা অনেক শক্ত। তুই ভুল করেছিস, যে ডিল দিয়েছিস কাজটা ভালো করস নাই। এই ছেলেটার টাটকা রক্তগুলো মাথা থেকে ঝরলো, আমি তার রক্ত দেখে বরদাস্ত করতে পারছি না। মনে রেখো মুসলমান, বিতু যারা তারা পালিয়ে যাবে, আর যারা একমাত্র আল্লাহকে ভয় করে,
যারা ভিড় বেশে ময়দানে নামিয়ে নেমেছে তারা মাঠ থেকে পলায়ন করবে না, ঠিক কিনা বলেন? প্রায় মাহফিলে আসলে এই মাহফিলে একটা জটিলতা দেখা দেয়, কারণটা আমি বুঝি না, কারণটা বুঝি না। এলাকার সালিশি ব্যবস্থা আরো জোরদার করেন। ওরা কারা? রাস্তায় যারা তর্ক করে তারাই হলো এই সমস্ত অসভ্য লোক। এদেরকে আইনের আওতায় আনেন, সন্দেহভাজন করে তালিকা দেন, রিমান্ডে নিলে সব বেরিয়ে আসবে। কথা কোন ঠিক কিনা বলেন? আল্লাহ পাক তাদেরকে হেদায়েত করুন, আমিন। কাজটা ভালো করেন নাই, অনেক কষ্ট পাইলাম। মতাদর্শের অমিল হতে পারে, আপনার সঙ্গে আমার মিলবে এমন কথা নয়। আমি প্রায় মাহফিলে একটি কথা গর্বের সাথে বলি, হয়তো আমাকে বুঝিয়ে আপনার দলে নিয়ে নেন, না হয় আপনি বুঝে আমাদের দলে আসেন। এর চাইতে সুন্দর কথা কি হতে পারে? তোমার মতাদর্শের ভিন্নতা হলে তুমি কাউকে আঘাত করবা, তুমি কাউকে লাঠি চার্জ করবা, তুমি কাউকে তলোয়ার দিয়ে আঘাত করে মেরে ফেলবা, এটার নাম ইসলাম নয়। ইসলাম মানে প্রতিশোধ নেওয়ার নাম নয়, ইসলাম মানে হলো ক্ষমা করে দেওয়ার নাম, ঠিক কিনা কম? ইসলাম দূরে ঠেলে দেওয়ার নাম নয়, ইসলাম কাছে টানার নাম। ইসলাম এমন ঠন্টু ধর্ম নয় যে তোমার সাথে মতের অমিল হলে তাকে কুপিয়ে হত্যা করার অনুমোদন দিবে। এইগুলো সন্ত্রাসী কায়েদার কাজ, এগুলো সন্ত্রাসীদের কাজ, এগুলো জঙ্গিদের কাজ। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জঙ্গি যারা লালন করে এরা এক এক সময় এক একটা নাম ধারণ করে। এই জঙ্গিবাদ কিন্তু একদিনে বাংলাদেশে পয়দা হয় নাই। এরা অনেক সময় হুজুরদের লেবাস ধরে, হুজুরদের স্ট্রাকচার ধরে, বিভিন্নভাবে তারা দেশের ভাবমূর্তিকে নষ্ট করার জন্য, ইসলামের সুস্থ ধারাকে ভিন্ন দিকে ডাইভার্ট করার জন্য, বিশ্বের ইহুদি খ্রিস্টানদের কাছে মুসলমানদেরকে প্রশ্নবিদ্ধ করার জন্য বিশাল অঙ্ক টাকা প্রলোভনে পড়ে তারা মুসলমানদের মধ্যে বিভাজন সৃষ্টি করছে। এদেরকে আইনের আওতায় আনা দরকার, ঠিক কিনা বলেন? আমি বলতে চেয়েছিলাম, আমি যেখানেই থাকি না কেন আল্লাহর রহমত আমাদের দিকে আসে না নাই? আমার নবী আমাদেরকে, আমাদের এই কষ্ট, আমাদের ত্যাগ জানার ক্ষমতা আছে না নাই? আমি তীব্র নিন্দা জানাইলাম তার জন্য। আল্লাহ যেন তাকে হেদায়েত নসিব করে কোন, আমিন। এই জন্য আমি বলছিলাম চোখের হেফাজত করতে হবে। কেন? চোখ যে মনের কথা বলে, ঠিক কিনা বলেন? চোখ যে মনের কথা বলে। এরপরে সাহাবী 40 দিন পর্যন্ত নবীর কাছে নাই। 40 দিন পর আমার নবী একজন সাহাবীকে আমার নবী বললেন, হে উমর, এই সাহাবীটা সাধারণ সাহাবী নয়, এই সাহাবীটা হলো সেই সাহাবী। হ্যাঁ, এই সাহাবী যদি এখন দেখতেন যে এখানে ডিল মারছে, গর্তিকা টাইন্না ফাইরাইন্না বিচার করত। এই সাহাবী হলো হযরত উমর। সেই সাহাবীর নাম কি? যেই মাত্র এই জায়গাতে ওয়াজ নিয়ে আসছি ওই মুহূর্তে ডিল আসছে। ওই মুহূর্তে কি আসছে? কাজটা ভালো করে নাই। যাই হোক, হেদায়েতের দোয়া করি। আমার যুবক ভাইরা, পায়ে হাত দিয়া বলি, এই দেশে অনেক ধর্মের, অনেক মতাদর্শের লোক আছে। আপনার সঙ্গে আমার কোনো বিরোধ এমনি কি আছে? আকীদা নিয়ে বিরোধ আছে, এটা দালিলিক বিরোধ, এটা একটা রহমত। হয়তো আপনি আমার বোঝাই নেবেন, নাইলে আপনি বুঝে আসবেন, ঠিক কিনা কন? ডিল মারা তো কাপুরুষের কাজ। তবে আসেন সামনে বাড়ি, সেদিকে যাব না, ওইদিকে আপনারা কান দিবেন না। আল্লাহ বিচার করবে। কথা কন ঠিক কিনা বলেন? কে বিচার করবে? আল্লাহ বিচার করবে। গভীর মনোযোগ। কষ্ট হচ্ছে আপনাদের? আমি তড়িঘড়ি করে মূল মেসেজটা দিয়ে যাচ্ছি, আর কিছু সময় আমার দেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলে, ওমর আমার পাগলটা কই, যে আমার চিঠিগুলা নিয়ে যেত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খোঁজে বের হয়ে গেলেন। হতে হতে জংলার পাদদেশে ঘুরলেন, আর রাস্তার ভিতরে একদল বেদুইন দেখলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মানুষে দেখ